ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يتبع صديقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান একটা হুকুম আদায় করার লক্ষ্যে আমাদেরকে নির্বাচিত করে আমাদেরকে বিভিন্ন মানুষ থেকে বেছে বেছে আমাদের শরীরে আমাদের অন্তরের মধ্যে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে আমাদেরকে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন আল্লাহ। আমাদেরকে মসজিদে আসার মতো শক্তি, মসজিদ করে আসার মতো সামর্থ্য দিয়েছেন কে? আল্লাহ। আমরা ওই আল্লাহর উপরে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
প্রত্যেক আলোচনাতে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা, প্রত্যেক দিনই মজলিসে বসার পরে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা, প্রত্যেক দিনই মজলিসে বসার পরে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া, এটা হচ্ছে একজন মুসলমানের ইমানি দায়িত্ব। কারণ অন্যান্য মানুষ এখনও মসজিদে আসার জন্য ফিকির করতেছে, কিন্তু আসার মতো আল্লাহ তৌফিক দেন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন, অন্যান্য মানুষকে এত বড় নিয়ামত দেননি। এই সপ্তাহে আমরা আল্লাহ তাআলার কতগুলো নিয়ামত খেয়েছি, নিয়ামত পেয়েছি, অন্যান্য মানুষের আশা থাকার পরেও তারা পাননি। তাহলে তো এটা আমাদের পক্ষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য কি নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা একজন মুসলমানের উপরে ইমানি দায়িত্ব, এবং রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠা প্রত্যেক মুসলমানের উপরে এটা হচ্ছে ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। এজন্য আমরা সকলে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ প্রেরণ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ওই বিষয়টির নাম হচ্ছে সত্যের উপকারিতা, মিথ্যার অপকারিতা, সত্যের ফজিলত, মিথ্যার ভয়াবহতা। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, সব সময় সর্বদা সত্য কথা বলো। সর্বদা কি কথা বলার জন্য বলছে? সত্য কথা বলার জন্য বলছে। কাকে বলছে? ইমানদারদেরকে নাকি কাফেরদেরকে বলছে? কাদেরকে বলছে? আল্লাহ ইমানদারদেরকে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা তার রাসূলের উপর ঈমান এনেছে, যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো। কাদেরকে বলেছে? ইমানদারদেরকে। কাদেরকে বলেছে? ইমানদারদেরকে। আমরা কি ইমানদার? অবশ্যই আমরা ইমানদার। এজন্য আমরা কাউকে সদা সর্বদা কি কথা বলবো? সত্য কথা নাকি মিথ্যা কথা? কি কথা? সত্য কথা। এর প্রতিদান সত্য কথা বললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিয়েছেন, যারা সর্বদা সত্য কথা বলবে, ইউসলিহ লাকুম আ'মালাকুম, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা সদা সর্বদা সত্য কথা বলবে, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাদের ওই সত্য কথাগুলোকে, তাদের সমস্ত কাজ কামগুলোকে, তাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কি করবেন? কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের অজান্তে, তারা যদি অজান্তে কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কি? সদা সর্বদা যারা সত্য কথা বলবেন, তারা যত কাজগুলো করবেন, যত আমলগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে কবুল করে নেবেন। অন্যায় অপরাধ, তাদের অজান্তে যে গুনাহগুলো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান
পুরস্কার। আল্লাহ তাআলার পক্ষ থেকে কী পাইব? মহান সাফল্য কী পাইব? পুরস্কার। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা জান্নাত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বিনিময় কি? শর্ত কি? সদা সর্বদা সত্য কথা বলা। কি বলা? সদা সর্বদা সত্য কথা বলা। প্রিয় উপস্থিতি, আর যারা মিথ্যা কথা বলবে, আর যারা মিথ্যা কথা বলে, আর যারা মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফালা'নাতুল্লাহি আলাল কাযিবিন, ফালা'নাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলে তারা প্রতিটা কথা, তাদের প্রতিটা মিথ্যা কথা কবিরা গুনাহ লেখা হয়। তাদের প্রতিটা কথাতে কি গুনাহ লেখা হয়? কবিরা গুনাহ। কি গুনাহ? যারা মিথ্যা কথা বলে তাদের প্রত্যেকটি মিথ্যা কথাই কবিরা গুনাহ লেখা হয়। মিথ্যা বলার কারণে ওই মিথ্যা তাকে পাপের দিকে নিয়ে যায়। ওই মিথ্যা তাকে কোন দিকে নিয়ে যায়? পাপের দিকে। কোন দিকে? যারা মিথ্যা কথা বলে তাদেরকে ওই মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। আবার ওই পাপ ওই মিথ্যাবাদীকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা'নাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়েছেন। কি দিয়েছেন? লানত দিয়েছেন। ফালা'নাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ লানত। এই কথা বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে বিচারে, কথাবার্তাতে, মজলিসে, বিভিন্ন জায়গাতে কথায় কথা মিথ্যায়, কথা কাজে কামে মিথ্যা, উল্টে যায়, উল্টে নেয়, বিভিন্ন কাজে কর্মে মিথ্যা নেয়। ভাইয়ের সাথে কথা হয়েছে আবার সে ফিরে যায়, দেখায় দেখছে ভাই কিল দিয়েছিনি না, আমি দেখিনি, সে অথচ দেখছে, মিথ্যা কথা নেয়। যারা মিথ্যা কথা বলে তাদের কি শাস্তি? 1 নম্বরে প্রতিটা মিথ্যা কথার বিনিময়ে তারা কীভাবে? কবিরা গুনাহ। কী হবে? দ্বিতীয় নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলেন, তাদের ওই মিথ্যা তাদেরকে পাপের দিকে নিয়ে যায়। আর ওই পাপ তাদেরকে কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মিথ্যাবাদের উপরে আল্লাহ তাআলা লানত দিয়েছে। মিথ্যাবাদের শাস্তি। তাহলে সত্যবাদীর শাস্তি। তারা সদা সর্বদা সত্য কথা বলবে তাদের কি হবে? তারা সদা সর্বদা সত্য কথা বলবে, তাদের প্রতিটা কথাতে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব দিবেন। তারা সদা সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণের পথ দেখাবেন। ওই কল্যাণের পথ তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা কথা বলবেন, তারা মিথ্যা কথা বলার কারণে তারা কি করবেন? কবিরা গুনাহ হিসাবে অতীতে মিথ্যা কথায় তাদের আমলনামে কবিরা গুনাহ হবে। ওই মিথ্যা কথা তাদেরকে পাপের দিকে নিয়ে যাবে, ওই পাপ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবি বলেছেন আসিদুকু ইউনজি ওয়াল কিযুবু ইউহলিক, আসিদুকু ইউনজি ওয়াল কিযুবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এটা আপনারা শুনছেন কিনা? সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মুফাসসিরুল কালাম বলেন সত্য কথাটা কি? সত্য কথাটা কি? সত্যের পরিচয় কি? সত্য কথার মাপকাঠি কি? এখন সত্য কথার মাপকাঠিটা কি? কোন কথাটা সত্য, কোন কথাটা মিথ্যা, এটার একটা মাপকাঠি আছে। মাপকাঠিটা কি? মুফাসসিরুল কালাম বলেন ব্যক্তির কথার সাথে, ব্যক্তির মুখের কথার সাথে অন্তরের সাথে মিল থাকা। মুখে যেটা বলবে অন্তরে যেন সেটা থাকে। আর মুখে বলবে কিন্তু অন্তরে মিল নাই, সেটা হলো মিথ্যা কথা। সেটা কি? অর্থাৎ জবানে বলছে এক কথা, অন্তরে কি আরেক কথা। এটা কি মিথ্যা কথা? এটা সত্য না কথা নাকি মিথ্যা কথা? আর মুখে যেটা থাকবে অন্তরে এটা বিশ্বাস থাকবে
দিবে, এই কথাটা কি সত্য কথা, এই কথা কি? তাহলে এক নম্বর হলো সত্যের কথার মাপকাঠি হলো এক নম্বর মুখের কথার সাথে অন্তরের সাথে বিশ্বাস থাকা, মিল থাকা। আর একটা কথা হলো মুখের কথার সাথে বাস্তবতার সাথে মিল থাকা। মুখের কথার সাথে কি? বাস্তবতার সাথে মিল থাকা এক নম্বর। তাহলে সত্যের মাপকাঠি হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে কি? মুখের কথার সাথে অন্তরের সাথে মিল থাকা, মুখের কথার সাথে বাস্তবতার সাথে মিল থাকা। যদি এটা থাকে তাহলে তার কথাটা হবে কি? সত্য। একটা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল মুসলমান, নাম করা মুসলমান, মুখে মুখে মুসলমান, অন্তরে মুসলমান না ছিল না। তারা আল্লাহর রাসূলের নিকটে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আপনার কাজকামগুলো কত সুন্দর, আপনার কথাবার্তাগুলো কত সুন্দর। হে আল্লাহর রাসূল, নিশ্চয় আপনি হলেন আল্লাহর একজন রাসূল, নিশ্চয় আল্লাহর একজন কি? রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তারা এই কথা বলার পরে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে বলো, একটু আগে দিয়ে আমার হাবিবের কাছে যেই লোকগুলো এসে সাক্ষী দিয়ে গেছেন আল্লাহর রাসূল আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, তাদেরকে মিথ্যাবাদী হিসাবে ঘোষণা দেওয়ার জন্য বলো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে আমার নবী, আপনার নিকট যারা একটু আগে এসেছিল, ইজা জাআকাল মুনাফিকুন, হে আমার নবী, একটু আগে দিয়ে মুনাফিকরা আপনার দরবারে এসে বলে গেছেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তারা একটু আগে দিয়ে যেই কথাটা বলে গিয়েছে তাদের এই কথাটা ছিল মুখে মুখে, কিন্তু তাদের অন্তরে ভিন্ন। তাদের অন্তর কি? ভিন্ন। অন্তর থেকে আপনাকে বলে নাই, আপনার উপর তারা চাপাবাজি করছে, আপনার সাথে তাদের মুখের সাথে অন্তরের সাথে একত্রিত হয়ে তারা এই কথা বলে নাই, স্বীকার করে নাই। তারা মুখে মুখে আপনাকে নবী হিসাবে সাব্যস্ত করছে, কিন্তু বাস্তবে তারা কি? ঈমানদার নয়, বাস্তবে তারা হলো কি? মুনাফিক। কারণ তারা কি করছে? মুখে বলছে, অন্তর থেকে কথাটা কি করে নাই? স্বীকার করেন নাই, বলেন নাই। হে আল্লাহর রাসূল, তারা নিশ্চয়ই যে কথাটা বলেছেন কথাটা কিন্তু সত্য, কিন্তু তারা এই কথাটাকে মুখ দিয়ে বলছেন, অন্তর থেকে বিশ্বাস করেন নাই। অতএব তারা কি? মুনাফিক। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, মুখ দিয়ে বলছে কিন্তু অন্তর থেকে বলো না, তাহলে এটা কেমনে আমরা মুনাফিক হয়? আচ্ছা বলেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে অথবা হিন্দুরা আছে, হিন্দুরা যদি বলে কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, এরা নিজেরাই বলতেছে ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য। বলেন তো আমরা হিন্দুদেরকে কি মুসলমান বলবেন মুসলমান? কেন জন্য? তারা আমাদের ধর্মকে, ইসলাম ধর্মকে সত্য বলে ঘোষণা করছে, কিন্তু অন্তর থেকে তারা কি করে নাই? কালিমা পড়ে নাই। এই জন্য আমরা তাদেরকে মুসলমান বলবো? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তারা মুখ দিয়ে স্বীকার করছে, কিন্তু অন্তরে তাদের ওই আগের যে কুফরিটা রয়েছে, অন্তরে যে মুশরিকদের যে জিনিসটা রয়েছে, তারা এটা রয়েছে, এটা তারা বাহবা পাওয়ার জন্য, অতএব এই সামগ্রিকভাবে এই অবস্থায় আপনার কাছ থেকে তারা লাভজনক পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য তারা মুখ দিয়ে স্বীকার করছে, কিন্তু বাস্তবে মন থেকে তারা বিশ্বাস করে
নাই, অতএব তারা কি মিথ্যাবাদী। আল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে সত্যের মাপকাঠি দুই রকমের, একটা হচ্ছে মুখে যেটা বলবে অন্তরে সেটা বিশ্বাস থাকতে হবে, মুখে যেটা বলবে বাস্তবও সেটা কি থাকতে হবে। তাহলে আমরা বললাম একটু আগে দিই যে মুনাফিক কারা, মিথ্যাবাদী কারা, যে তারা কি মুনাফিক, মুখে বলছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই। আরেক দল, আরেক পার্টি হচ্ছে তারা যারা মুখে বলবে কিন্তু বাস্তবে কি, বাস্তবে বিশ্বাস করে না। এটা হচ্ছে কি মিথ্যা কথা, যে তাদের কথার সাথে বাস্তবতার সাথে মিল থাকবে তাদের সেই কথাটা হবে সত্য কথা। তাহলে কথা বলেন, আমার কথার দিকে সবাই একটু তাকান, মনোযোগ দেন। আমি একটু আগে একটু পরে প্রশ্ন করব। সত্যের মাপকাঠি দুই রকমের, একটা হচ্ছে মুখের সাথে অন্তরের সাথে মিল থাকা, আরেকটা হচ্ছে মুখের সাথে কি বাস্তবতার সাথে কি মিল থাকা। এখন বাস্তবতার সাথে মিল থাকা মানে কি, একটা উদাহরণ দিলে বুঝি। নতুন নতুন যে জিনিসগুলো, আমরা যে জিনিসগুলোকে মিথ্যাই মনে করি না এমন কিছু উদাহরণ আমি হাদিস থেকে দিয়ে দিই। যেমন মুখে বলছি কিন্তু বাস্তবতা তো নাই, এমন একটা উদাহরণ হচ্ছে আমরা বাচ্চা পোলাপানের কই, বাচ্চা পোলাপান যখন কান্দে, বাবা আয় তোমরা আমি চকলেট দিব, আয় তোমরা আমি মজা দিব। অথবা মেহমান আসছে বাড়িতে, মেহমানের সামনে সে একটু বিবস্ত্র, একটু তার জামাটা ছিঁড়া, একটু অবস্থা, সে মেহমানের সামনে চলে গেছে। এখন যাওয়ার পরে আপনাদের নাতি কিংবা সন্তানেরা ছোটোবেলায় মেহমান চলে আসলে মেহমানের সামনে এরকম বিবস্ত্র অথবা একটু খারাপ অবস্থা চলে যায় না, যাই তো আমরা তখন ডাকি, বাবা আসো তোমাকে মজা দেবো, আসো আসো তোর চকলেট দেবো, এদিকে আইও। আমরা অনেক সময় ডাকি না, ডাকি তো, বাবা এই তোমার আমি মজা দেবো, আচ্ছা কান দিও না, তোমার আমি দোকান থেকে চকলেট দেবো আইও। আমরা অনেক সময় করি না। তাহলে দেখেন আমার এই মুখের সাথে বাস্তবতার সাথে কি মিল আসেনি। আমি তাকে পরবর্তীতে তাকে চকলেট নিয়ে দিই নাই, আমি তাকে ঘরে ডাকার পরে আমি পরবর্তীতে তাকে আমি কি দিই নাই, মজা দিই নাই, আমি তাকে ডাকার পরে পরবর্তীতে আমি কি দিই নাই, চকলেট দিই নাই। আমরা মনে মনে ভাবি তার একটু সান্ত্বনা দেখ, বুঝ দেওয়ার লাই আমরা ডাকছি আর কি। মূলত এটা কি মিথ্যা কথা ওই বলি, মূলত এটাই হবে মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সরাসরি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এরকম হাদিস, সেটা হচ্ছে ক্বালা দাআতুনি উম্মি ইয়াওমান তাআলা আতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসলেন। কে আসলেন? আল্লাহ রাসূল। কে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসলেন। হযরত আমির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসলেন। আসার পরে আমি সামনে ছিলাম, আমার মা আমাকে ডাকতেছে, বাবা আসো। ফাকালাত হাদা আতিকা, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো, আমি তোমাকে দিব, বাবা এদিকে আসো, আমি তোমাকে দিব, তুমি এদিকে আসো। তখন فقال لها رسول الله صلى الله عليه وسلم وما أردت أن تعطيه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বলেন, তুমি যে তাকে ডাক দিলা, তুমি কি তাকে কিছু দিবা? তুমি যে তাকে ডাক দিলা, তুমি কি ডাকার জন্য দেওয়ার জন্য ডাকছো, তুমি কি তাকে কিছু দিবা? তখন তার মা বলেন, হে আল্লাহ রাসূল, আমি তাকে খেজুর দিব। আমার তাকে কি দিব? আমি তাকে কি দিব? খেজুর দিব। এবার পরে বলেন আল্লাহ রাসূল বলেন, ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাকি লাউ লাম তু'তিহি শাইআ। ওই তুমি যদি, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি তাকে কিছু না দিতা, তুমি যদি তাকে কিছু না দিতা, তাহলে কুতিবাত আলাইহি হিজবুহু, তুমি যদি তাকে না দিতা, তোমার আমলনামায় একটি মিথ্যার পাপ লিপিবদ্ধ হতো। এই তুমি যদি তাকে কিছু কি না দিতা, তোমার আমলনামায় কি মিথ্যার একটি পাপ কি দিত, লিপিবদ্ধ করে দেওয়া হতো। এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহ রাসূল। এখানে কোনো ফিকি মাযহাব প্রকারের মতো কোনো ইয়ে নাই, সরাসরি যে কথা আল্লাহ রাসূল বলছেন, হে হযরত আমির রাদিয়াল্লাহু
সাল্লামের মাকে বলেন, তুমি যদি তাকে ডাকছ, ডাকার পরে তুমি তাকে খেজুর দিবা, ডাকার পরে তুমি তাকে মজা দিবা, ঠিক আছে, তাহলে তো দিলে তো তুমি সত্য কথা বলছ। আর তুমি তাকে ডাক দিয়ে যদি কিছু না দাও, তুমি তাকে ধোঁকা দিলা, তোমার মুখের সাথে বাস্তবতার সাথে মিল ছিল না, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে মিথ্যার একটি পাপ, তোমাকে কবিরা গুনাহ হিসেবে একটি গুনাহ দিয়ে দেওয়া হবে। সত্য কথা বলছেন নি? তাহলে কি বাস্তবতার সাথে কি মিল থাকতে হবে। সত্যের মাপকাঠি দুইটি। সত্যের মাপকাঠি কয়টি? সত্যের মাপকাঠি কয়টি? দুইটি। কী কী? 1 নম্বর মুখের সাথে অন্তরে মিল থাকা। মুখের সাথে কিসের সাথে মিল থাকা? অন্তরের সাথে মিল থাকা। দ্বিতীয় হচ্ছে মুখের সাথে বাস্তবতার সাথে মিল থাকতে হবে। দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস বলি, আমরা কমন যে আরেকটি মিথ্যা কথা আমরা অ্যাভেলেবেল বলি। সাধারণত মিথ্যা কথা তো আছেই, আরেকটা আমরা কমন মিথ্যা কথা বলি, যেটা আমরা এটা খুবই নর্মালভাবে দেখি, একবারে আমরা এটাকে খুবই সহজভাবে মনে করি। ধরেন আমাদের বাড়িতে মেহমান আসে না? মেহমান যখন আমাদের বাড়িতে আসে, আমরা মেহমানের জন্য খানা দিলাম। মেহমানের জন্য কী দিলাম? খানা দিলাম। মেহমানের জন্য খানা দেওয়ার পরে এবার মেহমান বলতেছে, আপনারা বসেন আমাদের সাথে। বলে না সবাই, না বলেন আপনার লোক আমরা একসাথে খাই। এবার এতে কী কর না, আমি একটা ক্ষুদা নেই, আর পরে খাবো, আর আমার ক্ষুদা নেই, আমি আরও কী খাবো, পরে খাবো। না আপনারা খান, আমি আরও পরে খাবো। না আমার পরে এখন খিদা লাগে না, আমি এখন খাইতাম না, আপনারা এখন খান। বিভিন্ন অজুহাত দিয়ে আমরা কি বলি, মেহমানকে বুঝাই, না আপনি এখন খান, আমি খাইতাম না। অথচ কি বাস্তবতা হলো, আমার পরে ক্ষুদা আছে, আমার পরে কি আছে? ক্ষুদা আছে। আমার পরে ক্ষুদা আছে, আমি মেহমানকে বুঝতেছি, না আপনারা এখন খাই না, আমি পরে খাবো। না আপনারা এখন খাইন না, খান, আমার পরে এখন কি নাই? ক্ষুদা নাই। যারা বলবে না আপনারা এখন খান, পেটে ভোগ থাকা সত্ত্বেও যদি বলে না আপনারা এখন খান, আমার পরে ক্ষুদা নাই, তাহলে কি হলো? আমার মুখের কথার সাথে বাস্তবতার সাথে কী হলো? মিল থাকলো না। তাহলে আমার এই কথাটা কী হলো? মিথ্যা কথা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আসমা বিনতি ইয়াসির قالت أوتي النبي صلى الله عليه وسلم بطعام فعرض علينا فقلنا لا نستحيه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে গেলেন। এক জায়গাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা আনলেন। খানা আনার পরে সবাই দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা বসো, আমার সাথে খানা খাও। সাহাবায়ে কেরাম কি বলেন? এই বসো, আমার সাথে খানা খাও। এবার তারা বলেন কি, লা নাস্তাহিহিম, আমাদের খিদা লাগে নাই। আমাদের কি খিদা লাগে নাই। এবার আল্লাহ রাসূল বলেন, ফাকালা লা তাজমা'না জুআন ওয়া কাযিবান। আল্লাহ রাসূল বলেন, কয় ক্ষুধা এবং মিথ্যাকে একত্রিত করো না। ক্ষুধা এবং কী করো না? মিথ্যাকে একত্রিত করো না। অর্থাৎ তোমাদের পেটের ক্ষুধা থাকে সত্ত্বেও তোমরা এ কথা বলিও না আমাদের পেটে ক্ষুধা নাই। তাহলে কি হলো? আমাদের মুখের কথার সাথে বাস্তবতার সাথে কী থাকলো না? মিল থাকলো না। তাহলে বোঝা গেল মুখের সাথে বাস্তবতার সাথে কী থাকতে হবে? মিল থাকতে হবে। এই অবস্থিতি আজকে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মুসলমানদের, আমরা মুসলমান, আমাদের মুখের সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমরা মুসলমান, আমরা মুখে এক কথা বলি, অন্তরে আরেক জিনিস। আমরা মুসলমান, সারা বিশ্বে ইহুদি নাসারাদের কথাকে মূল্যায়ন করা হয়, কিন্তু আজকে মুসলমানদের কথাকে মূল্যায়ন করা হয় না। এই জন্য মুসলমানদের মুখে এক জিনিস, অন্তরে আরেক জিনিস। মুসলমানদের মুখে এক জিনিস, বাস্তবতার সাথে কোনো কি নাই? মিল নাই। এই অবস্থিতি আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। আমরা কি কখনো আল্লাহর উপরে কসম খেয়ে বলতে পারবো যে আমার মা কখনো মিথ্যা কথা বলেননি? আমরা কি এরকম কথা বলতে পারবো? কখনো বলতে পারবো? বলতে পারবো না যে আমার মা কখনো মিথ্যা কথা বলেননি। আমরা কখনো বলতে পারবো না আমার বাবা কখনো মিথ্যা কথা বলেননি। আমরা কখনো কসম খেয়ে বলতে পারবো না আমার পীর, আমার নেতা মিথ্যা কথা বলেননি। অথচ আমরা এমন একজন নবীর উম্মত
ওই নবীর উপরে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন, মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন এমন একজন নবী যিনি জীবনে একটি মিথ্যা কথাও বলেননি। সুবহানাল্লাহ। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সব কিছুর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের মুখের আজকে কথার কোনো দাম নাই, অথচ কথা ছিল আমাদের মুখের কথা হবে সবচেয়ে বেশি দামি, আমাদের মুখের কথা হবে সবচেয়ে সত্যবাদী। আমরা আজকে কথার কথায় মিথ্যা কথা বলি, আমরা আজকে বিভিন্ন কাজ কামে মিথ্যা কথা বলি। মিথ্যা বলার কারণ হচ্ছে 5টি। মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষ 5টি কারণে মিথ্যা কথা বলে। কয়টি কারণে মিথ্যা কথা বলে? 1 নম্বর, মানুষ মিথ্যা বলার কারণ হলো ঈমানের দুর্বলতার কারণে। মানুষের ভিতরে যখন ঈমানের দুর্বলতা আসে তখন সে মিথ্যা কথা বেশি বলে। মানুষের মধ্যে যখন গোঁড়ামি বেশি থাকে, মানুষের মধ্যে যখন যে মানুষটির মধ্যে গোঁড়ামি থাকে, তেড়ামি থাকে, সে মানুষটি মিথ্যা কথা বলার সম্ভাবনা বেশি থাকে। 2 নম্বর, 3 নম্বর মুফাসসিরিনে কেরাম বলছেন যাদের মধ্যে অতিরিক্ত রাগ, অনুরাগের বশবর্তী আছে, তারা সেই ধরনের মানুষগুলো বেশিরভাগে মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা বলে। এরপরে যে আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন, যারা নিজের প্রতি নিজের দিকে অন্যদেরকে আকর্ষণ করার জন্য মানুষ মিথ্যা কথা বলে। এর প্রতি যারা আরেকটি দোষ কারণ উল্লেখ করছেন, নিজেকে বড় জাহির করার জন্য মানুষ মিথ্যাবাদী বলে, মিথ্যা কথা বলে। তাহলে 5টি কারণ। মিথ্যা কথা বলার কারণ কয়টি উল্লেখ করছেন? 5টি। 1 নম্বর কি? মানুষের ঈমানের দুর্বলতার কারণে মানুষ মিথ্যা কথা বলে, গোঁড়ামি থাকার কারণে মানুষ মিথ্যা কথা বলে, অতিরিক্ত রাগ অনুরাগের বশবর্তী হয়ে মানুষ মিথ্যা কথা বলে। তারপর দেয় নিজেকে অন্যদেরকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য মানুষ মিথ্যা কথা বলে, মানুষ নিজেকে জাহির করার জন্য মিথ্যা কথা বলে। নিজেকে কি পণ্ডিত, নিজেকে বেশি জানি, নিজেকে একবারে নিজে অনেক কিছু কিছু হয়ে গেছে, এই ধরনের ব্যবসাওয়ালারা মানুষ কি বলেন? বেশিরভাগ কি কথা বলেন? মিথ্যা কথা বলেন। যারাই মিথ্যা কথা বলেন তাদের শাস্তি কি? তাদের শাস্তি কি? তারা মিথ্যা কথা বলেন, তাদের শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা মিথ্যা কথা বলেন, ওই মিথ্যা কথা বলার কারণে, প্রতিটি মিথ্যা কথা বলার কারণে তাদের আমলনামায় কি কবিরা গুনার একটি পাপ লিপিবদ্ধ করে দেওয়া হয়। যারা মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথার কারণে ওই মানুষটিকে, মিথ্যাবাদীকে পাপ কাজের দিকে নিয়ে যায়, খারাপ কাজের দিকে নিয়ে যায়, এমন পাপ কাজের দিকে নিয়ে যায়, টয়লেটে বসে সিগারেট খায় এমন অবস্থা পর্যন্ত নিয়ে যায়। মিথ্যা কথা বলতে বলতে মানুষকে, এটা আল্লাহর তরফ থেকে যারা মিথ্যা কথা বলে তাদেরকে কোন দিকে নিয়ে যায়? তারা কোন দিকে চলে যায়? পাপ কাজের দিকে। কোন দিকে চলে যায়? বলেন না কে সবাই? যারা মিথ্যা কথা বলে তাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হয়? ওই পাপ কাজের দিকে নিয়ে যায়। এবার ওই তাকে পাপ কাজ করাইতে তাকে কোন দিকে নিয়ে যায়? জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে? জাহান্নামের দিকে নিয়ে যায়। অবস্থিতি এর প্রতি যে আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা লানত, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলে, যারা সমাজে মিথ্যা কথা করার কারণে সমাজে মানুষের মধ্যে কি হয়? বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মিথ্যা কথা বলার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। মিথ্যা কথা বলার কারণে ভাই ভাইয়ের মধ্যে কি হয়? ঝামেলা সৃষ্টি হয়। মিথ্যা কথা বলার কারণে সন্তান আর বাবার মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই জন্য কয় মিথ্যাবাদী হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, মিথ্যাবাদী হচ্ছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এজন্য মিথ্যাবাদীর উপরে ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ তাআলা লানত। নাউযুবিল্লাহ। কে অবস্থিতি। সর্বশেষ কথা হলো, মিথ্যাবাদীকে কোন দিকে নিয়ে যাওয়া হয়? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। এরপরে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি হাদিস দিয়ে আপনাদেরকে শোনাই, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি। যারা মিথ্যা কথা বলে তারা ওই মিথ্যা কথা, তারা সত্য কথা বলে। ইন্নাল বিররি ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি। যারা সত্য কথা বলে, ওই সত্য কথাটা তাকে কল্যাণের পথ দেখায়, কল্যাণের কাজ দেখায়, সওয়াবের কাজ দেখায়। ওয়া ইন্নাল বিররি ইয়াহদি ইলাল জান্নাহ
ওই কল্যাণ তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সত্য কথা যারা বলে তাদেরকে কিসের পথের দিকে নিয়ে যায়? কল্যাণের পথের দিকে। কোন পথের দিকে? কল্যাণের পথের দিকে, সওয়াবের পথের দিকে। ওই কল্যাণ, ওই সওয়াব তাকে কোন দিকে নিয়ে যায়? জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে? জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। এই অবস্থিতি ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। যারা, আল্লাহ রাসূল বলেন, যারা বসতে সত্য কথা বলবে, যারা শুতে সত্য কথা বলবে, যারা লেনদেনের সময় সত্য কথা বলবে, সদা সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিদ্দীক হিসাবে ঘোষণা করবে। সুবহানাল্লাহ। কি হিসাবে ঘোষণা করবেন? সিদ্দীক, অর্থাৎ সত্যবাদী। সিদ্দীক অর্থাৎ কি? সত্যবাদী। আর যারা মিথ্যা কথা বলবেন, যারা শুনতে মিথ্যা, বসতে মিথ্যা, লেনদেনের সময় মিথ্যা, মানুষের সাথে কথাবার্তা করতে গেলে মিথ্যা, ওই মিথ্যা তাকে কোন দিকে নিয়ে যায়? ওয়াইন্নাল ফুজুর, ওয়াইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। ওই মিথ্যা, ওই মিথ্যাবাদীকে কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়, অকল্যাণের দিকে নিয়ে যায়, পাপ কাজের দিকে নিয়ে যায়। ওই পাপ, ওয়াইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, ওই পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কিযাবা। তারা সর্বদা মিথ্যা কথা বলে, তারা সর্বশতবার মিথ্যা কথা বলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি হযরত এই যে আপনারা বলেন এই মুনাফিকের সর্দার উবাই ইবনে কাব, যিনি মুনাফিকের কাতারের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো কি সত্য কথা বলার জন্য নাকি মিথ্যা কথা বলার জন্য? তাহলে সত্য কথা বললে নিজের লাভ, সদকায়ে জারিয়া। সত্যবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। কিসের পথ দেখায়? আর মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ কাজের দিকে নিয়ে যায়। মিথ্যাবাদীর অবশেষ শেষ ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সদা সর্বদা সত্য কথা বলার জন্য সেই তৌফিক দান করুন।